মহারাষ্ট্রে নবী মুম্বাইয়ের ভাসিতে খুন রাজ্যের পরিযায়ী শ্রমিক উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আবু বক্কর সিদ্দিকীর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে কিছুটা দূরে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানা যাচ্ছে? কুসুমিতা, মর্মান্তিক ঘটনা। গতকাল রাতে ওই শ্রমিক আবু বক্কর সিদ্দিক তার দেহ আসে বাদুড়িয়া রুদ্রপুরের বাড়িতে এবং পরিবারের লোকজন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে গত রবিবার সন্ধ্যায় পেশায় রাজমিস্ত্রি আবু বক্কর সিদ্দিকী বেশ কয়েক বছর ধরে এই মহারাষ্ট্রে কাজ করতো বিভিন্ন সাইটে, এবং সেই একটি সাইটে সে কাজ করতো এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকতো। রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার তার দেহ উদ্ধার হয় বাড়ির কাছে একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায়। এরপরে ভাসি থানার পুলিশ তদন্তে নেমে যেটা জানতে পারে যে তার স্ত্রীর সঙ্গে এলাকার এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং তার জেরে স্ত্রী এবং তার প্রেমিক মিলে তাকে পরিকল্পনা করে খুন করে। এবং এই ঘটনায় পুলিশ সূত্রে জানা যাচ্ছে তার স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেপ্তার করেছে ভাসি থানার পুলিশ। এবং এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ভিন রাজ্যে বেশ কয়েক বছর ধরে কাজ করতো আবু বক্কর সিদ্দিকী গতকাল রাতে তার দেহ আসে তার গ্রামের বাড়িতে। এবং এই ঘটনায় তদন্ত শুরু করেছে ভাসি থানার পুলিশ। এর পাশাপাশি বাদুড়িয়া থানার পুলিশও মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করছে যে কি কারণে এই খুনের ঘটনা সংঘটিত হলো। গোটা তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে বসিরহাট পুলিশ জেলার শীর্ষ কর্তারা। কুসুমিতা, ধন্যবাদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র বিতর্কে বিক্ষোভ দেখালো আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। উপাচার্যের পদত্যাগের দাবিতে হলো মিছিল। ক্যাম্পাসের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে উপাচার্যের দফতরের সামনেও চলল বিক্ষোভ। দেশের জন্য প্রাণ দিয়েছিলেন যারা, সেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই প্রশ্ন ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। বৃহস্পতিবার তা নিয়ে এবিভিপির বিক্ষোভে ফের ধুমধুমার বাঁধল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার করের পদত্যাগের দাবিতে এবিভিপির সদস্যরা মিছিল করে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এরপর তারা ক্যাম্পাসে ঢুকতে চাইলে গেটে তালা দিয়ে দেয়া হয়। সেই তালা ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এই মেদিনীপুরের মাটিতে, যেই মাটিতে স্বাধীনতা সংগ্রামীরা জন্মেছিল, যেই মাটি পুরো ভারতবর্ষকে পথ দেখায়, আজকে সেই মাটিতে দাঁড়িয়ে একটা বিশ্ববিদ্যালয়ের আমাদের একটাই দাবি, এই যে অকৃতজ্ঞ যে উপাচার্য আছে সেই উপাচার্যকে বহিষ্কার করতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। আজকে লজ্জা লাগে না? আজকে এবিভিপি কে তালা বন্ধ করে আটকাচ্ছে। আমাদের দাবি কি? আমাদের একটাই দাবি, স্বাধীনতা সংগ্রামীদেরকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। এই ঘটনাকে ইস্যু করে ওরা এই কর্মসূচি চালিয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অলরেডি দুঃখ প্রকাশ করেছেন এবং যথাযথ ব্যবস্থা নিয়েছেন এই ঘটনার সাথে যারা যারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যুক্ত ছিল। এই প্রসঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার করের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। সৌমিন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।